আজকে আমরা পড়ব সহজ পাঠের ক্লাস 1 এর সহজ পাঠের এই যে তৃতীয় পাঠ ওই সাদা ছাতা। তার সাথে পড়ব নাম তার মতিবিল বহু দূর জল। চলো তাহলে আগে পাঠটি পড়ে নিই, তারপরে কবিতাটা পড়বো। তাহলে এখানে কি লেখা আছে? ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল, মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা, দাদা কেনে পাকা আতা 7 আনা দিয়ে, আর আখ আর জাম 4 আনা, বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা, তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে, দাদা হাটে যায় টাকা হাতে 4 টাকা, মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই, আশা দাদা খাবে, আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে, আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। এই যে পড়াটা পড়লাম, চলো তাহলে দেখি এখান থেকে কি কি কোশ্চেন আছে। এই যে ক্লাস 1 সহজ পাঠ, এই যে তৃতীয় পাঠের পড়াটা পড়লাম, এখান থেকে কি কি কোশ্চেন আছে চলো আমরা দেখে নিই। কে হাটে যায়? দাদা হাটে যায়। গায়ে কেমন জামা? গায়ে লাল জামা। কে খাতা হাতে যায়? মামা। গায়ে কেমন শাল? সাদা শাল। মামা কি কি আনে? চাল ডাল শাক আটা। দাদা কি কেনে? পাকা আতা 7 আনা দিয়ে, আর আখ আর জাম 4 আনা দিয়ে। কে কে খাবে? বাবা কাকা আর মামা খাবে। বাবা কোথায় যাবে? বাবা কাজে যাবে। দাদা কি নিয়ে হাটে যায়? 4 টাকা নিয়ে। আশা দাদা কি খাবে? খাজা গজা ছানা। আশা দাদা কোথা থেকে এলো? ঢাকা থেকে। আরো কিছু প্রশ্ন আছে, চলো দেখিনি। আশা দাদার বাসা কোথায়? গড়পাড়ে। কাল কে কে ঢাকা ফিরে যাবে? আশা দাদা আর তার ভাই কালা। তাহলে এইটুকু ছিল এই তৃতীয় পাঠের কিছু প্রশ্ন। তাহলে এখন আমরা পড়বো এই কবিতা। চলো তাহলে এই কবিতাটা পড়ি। নাম তার মতিবিল বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। একটা বিল আছে যার নাম মতিবিল, এই যে তার নাম মতিবিল, তার কিন্তু বহু দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত জল। সেই জলের মধ্যে কি করে বলতো? হাঁসগুলো ভেসে ভেসে কোলাহল মানে নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করে। পাকে চেয়ে থাকে বক, চিল ওড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। পাক মানে কাদা, সেই জলের মধ্যে যে কাদা থাকে, কাদার মধ্যে বকগুলো চেয়ে থাকে, কেন? যদি মাছ পাওয়া যায়। চিল উড়ে চলে, আর সেই বিলের উপর দিয়ে কি করে? চিল উড়ে চলে। মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, সেখানে মাছরাঙাও থাকে, কেন ঝুপ করে জলে এসে পড়ে বলতো? কারণ মাছ খাওয়ার জন্য। হেথা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা। সেই মতিবিলের মধ্যে আবার কিছু কিছু জায়গায় কি হয়েছে? ডাঙা জেগে উঠেছে, মানে যেখানে যেখানে মাটি জমে গিয়েছে সেখানে ডাঙা হয়ে গেছে, সেখানে আবার ঘাস দিয়েও ঢেকে গেছে। আর তার মধ্যেই যেখান দিয়ে ওই ডাঙার আশেপাশ দিয়ে জলগুলো এঁকে বেঁকে চলছে। কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা। সেই মতিবিলের মধ্যেও মানুষজন আবার কি করেছে? চরের মধ্যে ধান ক্ষেত, যে ধান ক্ষেতটা জলের মধ্যে আধো ডোবা, মানে মতিবিলের মধ্যে আবার অনেকে ধানও লাগিয়েছে। তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা, এবং সেই ধানের উপর, ক্ষেতের উপর যখন রোদ পড়ছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে। ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান। এবার সেখানে যখন ধান হয়ে যায়, চাষি তখন কি করে? ডিঙি চড়ে আসে এবং সেখানকার ধান কেটে নেয়। বেলা গেলে গায়ে ফেরে গিয়ে সারি গান, এবং তারা যখন ধানটা কেটে নেয় তারপরে সবাই মিলে গিয়ে সেখানে সারি গান করে। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মোষ নিয়ে সেই মতিবিল আবার রাখালের ছেলে পার হয়, আর বাঁশে কি করে? বাঁধা জাল নিয়ে জেলেরা মাছ ধরে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, উপর দিয়ে মেঘেরা, আকাশের মধ্যে দিয়ে মেঘেরা ভেসে বেড়ায়। ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়, আর জলের মধ্যে ঘন ঘন শ্যাওলারা ভেসে বেড়ায়। তাহলে কবিতাটা এটুকুই ছিল। পরের দিন আমরা চতুর্থ পাঠ পড়বো। আমাদের পড়া এখানেই শেষ হলো।